পারে না। তখন একটা মানুষ সঠিক কথা বলল, ভালো কথা বলল, সে ওটা বুঝতে পারেন। সে এমন একটা ধ্যানের মধ্যে, সে এমন একটা ধান্দার মধ্যে থাকে যে ওই মানুষটা যে ভালো কথা বলল এটা সে দেখবে না, আমার ক্ষতি হলো এইটা সে দেখবে। এভাবে প্রতিটা জিনিস নষ্ট হয়। যদি আপনি কমিউনিজমের কথা বলেন, সোশ্যালিজমের কথা বলেন, মার্কসিজম বা এই যে বিষয়গুলো অ্যানিমাল ফার্মে যেটা দেখানো হয়েছে, তো এইগুলোর মধ্যে হয় কি একটা সেরা জিনিস তৈরি করা হয়, কিন্তু ওই সেরা জিনিসের মধ্যে কিছু মানুষ বুঝে যে এটা একটা বড় প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে গিয়ে আমি নোংরা কাজ করলে আমি অনেক ফায়দা লুটতে পারবো। যেমন ধরেন হোমিও, হোমিও সে কি, এই যে হ্যানিম্যান, এই হ্যানিম্যান তো জার্মানির, সে বিখ্যাত ডাক্তার ছিলেন। পরে দেখলেন যে ওষুধ দিয়ে অসুখ সারে না, এটা একটা ভাওতাবাজি। তখন সে এটা বাদ দিয়ে সে একটা নতুন গবেষণা করে হোমিওপ্যাথ তৈরি করলো। এই হোমিওপ্যাথিতে সে নিজের শরীরে অনেক কিছু অ্যাপ্লাই করে, নিজের ক্ষতি করে, নিজেকে ধ্বংস করে, নিজের সব সুখ স্বাদ আহ্লাদ নষ্ট করে মানুষকে বাঁচানোর জন্য, এই অ্যালোপ্যাথি মেডিসিন এই ধারার থেকে মানুষকে বাঁচানোর জন্য সে কি করলো, একটা হোমিওপ্যাথি আর একটা মেডিসিনাল যে বিষয় সেটা তৈরি করলো। এভাবে পরবর্তী সময়ে গাছামো তৈরি একজন করলো, মানে যেটা গাছ গাছালি দিয়ে, এভাবে 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 নানান জিনিস পৃথিবীতে আছে। কিন্তু এর মধ্যে থেকে একজন করলো কি, যে হোমিওপ্যাথি আমি উল্টাপাল্টা এটা সেটা করে কিছু টাকা পয়সা কামালাম, কিছু না শিখে না বুঝে একটা ওষুধ দিয়ে দিলাম। একটা ওষুধ দিলাম, কাজ হলো না, পরের বার দিলাম, কাজ হলো না, তারপরের দিলাম, কাজ হলো না, তারপরের বার একটা ওষুধে কাজ হলো। এরকম ভাবে গোঁজামিল দিয়ে আসতে বললো, 5 দিন পরে আবার আসতে বললো, এই করতে করতে একটা ওষুধে সেই অসুখটা ভালো হতে পারে। তো সব কিছুর মধ্যে একটা ভেজাল আছে, সেই ভেজালটাকে মুক্ত করা খুব কঠিন। এই জন্য অনেক দর্শন আনতে হবে, দার্শনিক হতে হবে, অনেক জ্ঞান বুদ্ধি বাড়তে হবে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আস্তে আস্তে ভালো জিনিসটা বাড়বে, খারাপ জিনিসটা কমে যাবে। যেমন শরীরে এলডিএল, লো লিপোপ্রোটিন, এই যে এলডিএলটা খারাপ, তবে 135-এর নিচে থাকা ভালো, ঠিক আছে। আর এইচডিএল 35-এর উপরে থাকলে হয়, তবে 56, 60 হলে সব থেকে ভালো। তাহলে এমন কিছু ফ্যাট আছে যেটা কি করবে, ডিমের যেমন কুসুমের ফ্যাট, ওই এলডিএলটাকে তাড়িয়ে দিবে, মানে একটা ফ্যাটকে তাড়িয়ে দিবে, ভালো ফ্যাট। আবার আরেকটা খাবার ভাজা পোড়া এইসব বাজে খাবারগুলো আবার করবে কি, এইচডিএল মানে হাই লিপোপ্রোটিন, এটাকে আবার ভালো ফ্যাটটাকে রক্ত থেকে সরিয়ে